বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন তারা। সোমবার বিকেলে ৩০০ ফিট এলাকায় সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। বলেন, দলের কোনো নেতাকর্মীকে আহ্বান না করলেও লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যাবে, আর দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে চান নেতারা। মোহাম্মদ সেলিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। এত আয়োজন আর এত সব প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। ২৫ ডিসেম্বর দেশে পৌঁছে প্রথমেই তিনি যাবেন মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর বিকালে এই ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখানেই দেয়া হবে দলমত নির্বিশেষে সংবর্ধনা, তারই প্রস্তুতি চলছে। সোমবার বিকেলে ৩০০ ফিট সড়কে এই মঞ্চ পরিদর্শনে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে ঐতিহাসিক রূপ দিতে চান তারা। গত ১৭ বছরে উনি বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেটাকে মনে রেখে তার প্রতিদান মানুষ ২৫ তারিখ থেকে দেওয়া শুরু করবে। সেই জন্য আমি বলছি যে ইনশাল্লাহ উনি এয়ারপোর্টে নামার পরপরই বাংলাদেশের মানুষের যে বিস্ফোরণ হবে, সেটা এই পুঞ্জীভূত ভালোবাসা, পুঞ্জীভূত শ্রদ্ধা, সেটা একটা রিফ্লেকশন হবে ২৫ তারিখে। যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মানুষ, সেই দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সেই প্রতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতার মাধ্যমে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন সকল বিষয়ে। আমরা যেই বিষয়গুলি যখন সামনে আসছে, ছোটোখাটো বিষয়, এগুলি নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিচ্ছি। ব্যাপক লোকজন আসবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সেটা আমরা যাতে সুশৃঙ্খলভাবে থাকে মানুষ, সেটা আমরা মহানগর বিএনপি সহ আমরা যারা নেতৃবৃন্দ আছি, ইনশাল্লাহ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, পুরো জাতি একটা শঙ্কার মধ্যে থাকলেও তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে বিএনপি। লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই। যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায়, সেটা তো আমাদের কিছু করার নাই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই। তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে। মির্জা আব্বাস বলেন, দেশে এসে রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন তারেক রহমান। তাকে দেখতে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।